একটা ভাগ হচ্ছে, একটা দল হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? মুখ দিয়ে বলেন, কি পার্টি? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। তাহলে পার্টি কয়টা? এখন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্সলেস পার্টি? যেই পার্টির জ্ঞান নাই, অজ্ঞান পার্টি কাকে বলে? কিশোরগঞ্জের মানুষ বলবেন, হুজুর অজ্ঞান পার্টি কিন্তু আমরা ভালোই চিনি। কোনো ব্যাপারী টাকা পয়সা এইগুলা নিয়ে হাট বাজার করার পরে হঠাৎ করে যাচ্ছে, একটা মলম পার্টি তার সাথে যুক্ত হয়েছে, হওয়ার পরে চোখের মধ্যে লাগায় দিছে মলম, অথবা কলার মধ্যে খাওয়াই দিছে কিছু, বা বিস্কুট বা পানিতে দিছে, এরপর ওই লোক অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি। ঠিক না ভাই? ঠিক। হুজুর যা বলে তাতে ঠিক ঠিক বলা যাবে না। এটা দুনিয়ার ভাষায় অজ্ঞান পার্টি হলেও কোরআন সুন্নাহর ভাষায় প্রকৃতার্থে এটা অজ্ঞান পার্টি নয়। কোরআন সুন্নাহর ভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে তারা যাদের দুনিয়াতে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, দুনিয়ার পাওয়ার আছে, সব আছে, কিন্তু সব থাকার পরেও তাদের কাছে যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে, আল্লাহ না থাকে, রাসূল না থাকে, কোরআন না থাকে, তাহলে সব আছে কিন্তু ঈমান নাই। ওরা হচ্ছে পার্টিতে অজ্ঞান। ঠিক কি না? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। দুনিয়াতে হয়তো তাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, জেল, জুলুম, অত্যাচার, দুনিয়ার নিপীড়ন, তার উপরে তার অত্যাচারী স্টিম রোলার বয়ে বেড়ায়। কিন্তু দুনিয়ায় এত কিছু না থাকার পরেও তার সাথে যদি ঈমান থাকে, ইসলাম থাকে, কোরআন থাকে, আল্লাহ থাকে, রাসূল থাকে, তার সাথে যদি ইসলামের মহান নিয়ামত থাকে, কিচ্ছু নাই কিন্তু আছে ঈমান, ওরা হচ্ছে পার্টিতে আল্লাহর কাছে সজ্ঞান। ঠিক কি না? তাহলে একটা পার্টি হচ্ছে অজ্ঞান, আরেকটা হচ্ছে সজ্ঞান। এই দুই পার্টির মানদণ্ড যেটা, তার নাম হচ্ছে ঈমান। চিৎকার করে বলতে হবে, তার নাম কি? তার নাম কি? কুরআনুল কারীমের যে কথাগুলি বলা হবে, এই কথাগুলি এরকম নয় যে জীবনেও কোনোদিন আপনারা শোনেন নাই, অথবা নতুন করে এর মধ্যে থেকে আবিষ্কৃত হয়েছে আয়াত, এরকম নয়। বরং যে কথাগুলি, এইগুলি আমাদের জন্য সেই কল্যাণকর কথা, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি স্মরণ করান, এই স্মরণ করানোর দ্বারাই উম্মত উপকৃত হবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনাদের কখনো জিজ্ঞাসা আসে না মনে যে ফাইন্নায যিকরা, আল্লাহ যে বলেন এই স্মরণ, তানফাউ উপকার করবে। কি উপকার করবে? কোরআনুল কারীম শুনলে কি উপকার? কেউ বলতে পারেন সওয়াব হবে, তাই না ভাই? কি উপকার? সওয়াব হবে। আমাদের তো এটা জেনারেল উপকার, সওয়াব হবে। কিন্তু একজন মানুষের এই জায়গায় শারীরিক সমস্যা, আরেকজনের অর্থনীতি নিয়ে টানাটানি, আরেকজনের মন ভালো না, আরেকজন যা কামাই করে সেই কামাই হয় না, আরেকজন ইসলামের উপরে থাকতে চায়, পারে না, আরেকজন নামাজ ফজরে উঠতে চায়, উঠতে পারে না, আরেকজন আছে সন্তান তার কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল মেটে না, জমি জমা যা আছে এ আবাদ করে নিজের মতো হয় না, আমার যে আয় রোজগার সেটার সাথে ব্যয়ের মিল হয় না। এরকম সমস্যা কিশোরগঞ্জে আছে না নাই? বুঝে বলেন কিন্তু, আছে না নাই? আল্লাহ বলছেন, ফাইন্নায যিকরা, তুমি বিশ্বাস যদি করো এটা আল্লাহর কথা, তাহলে জেনে রাখো এই কোরআন তোমাকে উপকৃত করবেই করবে। তোমার যে ধরনের উপকার লাগবে, কোরআন ওই ধরনের উপকার এই জিকির শোনার দ্বারা তোমার মধ্যে আনবে। সুবহানাল্লাহ। কেমনে আনবে আপনি জানেন না? ওষুধ খাই, ডাক্তার বড় দেখাইছি, কাজ করে না। আল্লাহ তুমি না বলছো ফাযাক্কির, এই কোরআন থেকে শোনো, শ্রবণ করো, কোরআনের আদেশ মানো, নিষেধ থেকে সরো। আমি শুনতে শুরু করেছি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওষুধের পারফরমেন্স বাড়ায় দিতেও পারেন। এটাই হচ্ছে কোরআন। ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, খালি মনে করেন না যে কোরআনুল কারীম আমাদের জন্য ওই সওয়াব ওইটুকু, এরকম বিষয় নয়। আমাদের অনেক কিছুর পরিবর্তন দরকার, আমাদের অনেক কিছুর চেঞ্জ দরকার। কোরআন শোনার ডাইমেনশনেও আমাদের পরিবর্তন দরকার। আমরা অনেক সময় আসি মাহফিলগুলোতে কথা শোনার জন্য, বক্তা কত রং ঢং করে কথা বলবে, কত গজল গাবে, কত জমাবে, কত হাসাবে, কত ফানি টক করবে। আমরা এরকম কথা শুনতে আছি, এটা যেন একটা বিনোদন কেন্দ্র। কোরআনের মাহফিল কোনো বিনোদন কেন্দ্র নয়। কোরআনের মাহফিলে কোরআন টু কোরআন কথা হবে। আমরা বিগত
10 বছর ধরে মাহফিল করতেছি, মাহফিলে আমরা উঠার আগে ওই যে এক শ্রেণীর লোক আসতো, আসার পরে তারা ওয়াজ নসিহত ফাপড়বাজি গল্প করতো। আমরা এই পরিবর্তনের পরেও আবার একই রকম দেখতেছি, শুধুমাত্র ওই দল চেঞ্জ হয়েছে, নতুন লোকেরা আবার সেইগুলা বলা শুরু করছে। আমরা মাহফিলে এইগুলাও দেখতে চাই না। মাহফিলে পরিবর্তন হতে হবে। ওয়াজ করে নেতা এসে নামাজ পড়তে হবে, ইসলাম মানতে হবে, এর মুখে দাড়ি নাই। এগুলো বহু দেখছি আমরা ভণ্ডামো। টাকনুর নিচে কাপড় পরে ওয়াজ করে, ছেলেরা ভালো করে চলাফেরা করো। উনি মোড়ের দোকানে দেখে বিড়ি খায়, ঘরের মধ্যে উনি কি খায় আমরা জানি না। এই সকল হবে না। নেতার পরিবর্তন চাই। আগে নিজে ভালো মানুষ হয়ে প্রমাণ করেন যে আমি পরিবর্তিত মানুষ হয়েছে, মানুষ আমাকে নেককার বান্দা হিসাবে জানে, মানুষ আমাকে পেছনে আল্লাহর ওলি বলে, তারপরে নেতৃত্ব দিতে আসবেন, ঠিক কি না? ফাপড় মারা চেঞ্জ আমরা আর চাই না। পরিবর্তন আমাদের সকলের দরকার। বক্তার দরকার, মঞ্চের দরকার, আলোচনার দরকার, রাজনীতির দরকার। অনেক আমরা দেখেছি পাইলট প্রজেক্ট আপনারা করেন না? কই বাংলাদেশে কখনো তো এই পাইলট প্রজেক্টটা দেখলাম না। পুরা মাঠ জমি লাগাবেন, জমি লাগানোর আগে অল্প একটু জমির জন্য দেয় প্রদর্শনী প্লট। কথা বলেন, দেখছেন আপনারা? কারণ কি? প্রদর্শনী প্লট দেওয়ার কারণ, পুরো মাঠটুকুতে যদি প্রথম বছরে এই বীজ রোপণ করে দেওয়া হয়, না জানি যদি এটা ব্যর্থ হয়, তাহলে পুরো এলাকার মানুষ তো এলোমেলো হয়ে যাবে, খাদ্য সংকট দেখা দিবে। এই জন্য আগে প্রদর্শনী প্লট বানায়। এইটা প্রদর্শনী প্লট, দেখেন কি পরিমাণ ধান হয়েছে, কি পরিমাণ গম হয়েছে, কি পরিমাণ আলুর ফলন হয়েছে, ওইটা দেখে দেখে মানুষ লাগায়, ঠিক না? এত প্রদর্শনীর প্লট দেখলাম। আমরা দেখলাম কমিউনিজম, আমরা দেখলাম গণতন্ত্র, আমরা দেখলাম মানুষের বানানো আইন, আমরা দেখলাম আমেরিকার মতবাদ, আমরা দেখলাম চাইনিজ মতবাদ, নানান আইন, নানান কানুন, ব্রিটিশ আইন, আমরা সব দেখলাম। কেন? আমরা একটা প্রদর্শনী প্লটের মতো একটা জেলা, একটা উপজেলা, একটা বিভাগ, একটা ওয়ার্ড আমরা ইসলামী আইন দিয়ে চালায়ে 2 বছর দেখাতে চাই যে ইসলামী আইনও সত্যিকার পারবে। পুরা দেশ তো আপনারা মানবেন না, একটা জেলা অন্তত দেখান, ঠিক কি না? দেখেন, আপনারা মুখস্থ করে ফেলবেন, ওয়ালে ওয়ালে লিখবেন, খাতায় খাতায় লিখবেন, ফেসবুকে ফেসবুকে পোস্ট দিবেন। আল্লাহর আইনের কোনো সাইড এফেক্ট নাই। বলেন, মুখ দিয়ে বলেন, কি লিখবেন? আল্লাহর আইনের কোনো সাইড এফেক্ট নাই। বলেন, কত পোস্ট দেন আপনারা। কই মাহফিলের ছবি উঠাইছেন? একটা ছবি দেখি পোস্টার সহ, এই জায়গায় বক্তা আছে, আরেকটাতে আমি আছি, আরেকটাতে এতগুলা লোক আছে। কত পোস্ট আপনি দেন ঘটনা ও ঘটনায়, কিন্তু আপনার মোবাইলে, আপনার ফেসবুকে মাহফিলের পোস্ট যায় না। গেলে আপনার কাছে একটু ব্যাকডেটেড লাগে। মেন্টালিটি চেঞ্জ করেন, ইসলাম প্রচারে কৌশল অবলম্বন করেন, আদর্শ দিয়ে উপস্থাপন করেন। আপনার আদর্শ, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার আচরণ, আপনার উপস্থাপন, আপনার মানুষের সাথে বিহেভিয়ার, এটা প্রমাণ করে দিবে যে আমি একজন গুড মুসলিম। এটা আমরা যতদিন না করতে পারবো, এই সকল ফাঁপড়বাজি দিয়া কোনো দিন কোনো পরিবর্তন হবে না। এক স্বৈরাচার গেছে, আরেকটা আসবে। যে ওই মঞ্চে যায় সেই স্বৈরাচার হয়। এটা নতুন কোনো কিছু নয়। 40 বছর বয়স, 20 বছর এখনো ভোটই দিতে পারি নাই। অতএব আমরা আর সেইগুলি কথা বলতে চাই না। আমরা কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবনগুলিকে গঠন করতে চাই, ঠিক কিনা? তাহলে ইন্না যিকরা তানফাউল মুমিনিন, হৃদয়ে ঢুকাই নেবেন। আমার সমস্যা যেখানে, আল্লাহ চাইলে এই কোরআন দ্বারা আমার সেই পরিবর্তন ঘটাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি ধারণা এই গ্রামে, এলাকায় এ কয়টাই মানুষ? হ্যাঁ, না, এ কয়টাই মানুষ নয়। অনেকেই বলছে আবহাওয়াটা খারাপ, এই জন্য ঘরে যাই মোবাইল চাপতেছে। আছে না ভাই? মাঠটা স্যাঁতস্যাঁতে, কেমনে বসবো? আরে বেকুব আইছে, দেখেন ভিতরে জায়গা নাই। আপনি বলেন বসবেন কেমনে? আসলে ধরছে শয়তান, ওরে শয়তান উস্কানি দিয়ে এখানে আসতে দেয় না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামান আরাদাল আখিরা, দুনিয়ার মানুষ, তোমার চলাফেরার টার্গেট 2 ধরনের। মানুষের দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না।
দুনিয়া যদি না লাগতো আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটাকে আগে আনতেন না। কিন্তু আল্লাহ বলছেন মানুষের টার্গেট দুই ধরনের। আল্লাহ বলছেন এক ধরনের টার্গেট ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। পরকাল আমার লাগবে এই কথা বলে চুপ করে থাকে না, পরকাল আছেই বিশ্বাস করে কেবল বক্তব্য শেষ করে দেয় না, বরং ওই মানুষটা পরকালমুখী তার জীবন চালায়। পরকাল কেমনে তার উন্নত হবে এইটার জন্য তার একটা বাস্তব পরিকল্পনা আছে। রব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় সে যদি মুমিন হয় ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। আমি রব্বুল আলামিন বললাম সে যে পদক্ষেপ নিবে, সে যে কাজ করবে, এই কাজটুকু আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে এইটা ভালো কাজ হিসাবে কৃতজ্ঞতা চিত্তে আল্লাহর কাছে এইটা কবুল হবে। আমি একজন লিডার ছিলাম, আমার বয়স যখন 40 বছর তখনও আমার নামাজের যে হালত, আমার বয়স এখন 60 বছর, আমি লিডারই রয়ে গেলাম, আমি ব্যক্তি রয়ে গেলাম, আমি কৃষকই রয়ে গেলাম, আমি ওই মানুষটাই রয়ে গেলাম, আমার নামাজের কোনো পরিবর্তন হলো না। আমি আজ থেকে 20 বছর 30 বছর আগে কোরআনের যেইটুকু সূরা মুখস্থ ছিল আমার, আজকে আমি 20 বছর পার হয়ে গেছি, ওই যে মক্তবে 3টা সূরা মুখস্থ করে আসছি, দুনিয়ার সব বুঝে ফেললাম, দুনিয়াতে আমাকে মানুষ জ্ঞানবান মনে করলো, কিন্তু আমার সূরার উন্নতি হয়ে নতুন একটা আয়াত আর মুখস্থ হলো না। আমাদের সমাজে এই রকম আমাদের মধ্যেও মুসলমান নামদারি মানুষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই। আমার রব্বুল আমিন বলছেন এরাও প্রচেষ্টা করে, ওরাও প্রচেষ্টা করে, দুনিয়ার জন্য যে প্রচেষ্টা করে সেও তো প্রচেষ্টা করে, আবার দুনিয়ায় থাকার পরেও পরকালের জন্য যে প্রচেষ্টা করে সেও তো প্রচেষ্টা করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুইটা প্রচেষ্টাই প্রচেষ্টা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদানের ক্ষেত্রে একটা ভিন্ন ব্যাপার আছে। রব্বুল আলামিন বলছেন মিন আতাই রব্বিকা, আল্লাহ রাব্বুল আলামিন প্রচেষ্টার প্রতিদান দুইজনকেই দেন, কিন্তু দুইটা দেওয়া কখনো এক হয় না। আল্লাহকে যে মানে না, রব্বুল আলামিনকে স্বীকার করে না, নামাজ পড়ে না, ওই বেনামাজি একটা জমি লাগাইছে, ওই জমির মধ্যে তার যে ফসল হয়, পাশে যে নামাজি ব্যক্তি সেও ফসল লাগাইছে, তারও একই পরিমাণ ফসল হয়। নামাজি লাগাইছে তারও 20 মণ, বেনামাজিও 20 মণ, তাহলে ফসল তো দুইজন একই রকম পেল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহকে মেনে নিয়ে, রব্বুল আমিনকে স্বীকার করে নিয়ে পরকালমুখী জিন্দেগি চালায়া যেই ব্যক্তি ওই ফসল লাগিয়েছিল ওইখান থেকে জাকাতের যে অংশ ছিল সে আদায় করে দিয়েছে, ওসরের অংশ আদায় করে দিয়েছে, আত্মীয়র হক সে আদায় করে দিয়েছে, কেউ একজন সায়েল এসেছিল তার কাছে চাইতে, সে আল্লাহর জন্য সেখানে দিয়ে দিয়েছে। দুইজনের ফসলই এক, রব্বুল আমিন দিয়েছিলেন, কিন্তু একজন পরকালকে টার্গেট করে তার জীবন নির্ধারণ করেছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, আল্লাহর দেওয়াটা অবারিত, আল্লাহর ধন ভান্ডার সংকুচিত নয়, অতএব আল্লাহ কাকে কেমনে দিয়ে ধন্য করবেন এইটা আল্লাহর সিদ্ধান্ত। তবে রব্বুল আলামিন পরকালমুখী জিন্দেগি যার, আল্লাহর কাছে প্রাপ্তি হচ্ছে বেশি তার, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা এই যে এখানে আসি, এই যে আমরা কথা শোনার জন্য আমরা কোরআনুল কারীম থেকে আছি, আমাদের টার্গেটটা কি? আমাদের আলটিমেট টার্গেট যে আমরা কোরআনুল কারীম থেকে এমন কিছু শুনি যেটাতে আমার মনটা আবার চাঙ্গা হয়, আমার মনটা আবার আন্দোলিত হয়, আমি যেন আবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হতে পারি। এই রিমাইন্ডারটা দেওয়ার জন্যই আমরা মূলত এই মাহফিলগুলোতে আসি, ঠিক তো ভাই? তাহলে আমরা আজকে কোরআনুল কারীম থেকে স্বল্প সময়ে নির্ধারিত একটা বিষয়ে কথা শুনে আমরা ইনশাআল্লাহ বাড়িতে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমাদের প্রায় 10:15 মতো বেজে গেছে, আমরা যদি আর ঘন্টাখানিক কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনি, রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? তবে আপনারা জেনে রাখবেন, যারা আমাকে চেনেন, যারা আমার কথা দূর থেকে শোনেন, তারা জানেন আমার শ্রোতা হচ্ছে ইয়াংরা, তরুণরা হচ্ছে আমার শ্রোতা। এখানে যারা আছেন যাদের বয়স 40-এর নিচে, কারা কারা হাত তোলেন তো ভাই একটু? বিলো 40,
সুবহানাল্লাহ বিহামদি। হাত এবার হাত নামান। আচ্ছা 40-এর উপরে কারা আমার বাবারা যারা আছেন একটু হাত উচ্চ করেন তো, সামনে টান করে তোলেন একটু। মাশাআল্লাহ। তা আমাদের 40-এর উপরেও শ্রোতা আছেন, 40-এর নিচেও আমাদের শ্রোতা আছেন। তা আমি বেসিক্যালি কথা বলি আমার ইয়াংদের জন্য, আমার তরুণদের জন্য। আমাদের মুরব্বীরা এখানে আছেন, জীবনে এত ওয়াজ শুনেছেন। এই যে আমাদের অতিথিরা আসছেন প্রতিনিধি হিসাবে, উনার কাছে শুনে দেখেন যে আপনি ভাই জীবনে কয়টা মাহফিলে গেছেন। উনি গুণে বলতে পারবে না যে উনি তার জীবনে কত মাহফিলে গেছে। আপনার আমার বয়সের থেকে উনার মাহফিলে অ্যাটেন্ড বেশি, ঠিক না? এখানে অনেক মুরব্বী আছেন না ভাই, আমাদের জন্মের আগের থেকে মাহফিল শোনেন। কিন্তু আমাদের তরুণদের দুর্ভাগ্য, আমাদের তরুণরা আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে ভালোবাসে, ওয়াজ শুনতে পছন্দ করে, কিন্তু এই ওয়াজ আমাদের তরুণদের এফেক্ট অনেক ক্ষেত্রেই পড়ে না। আমি একদিন এক মাঠের মধ্যে গাড়ি দাঁড়ি করিয়েছি, পাশে দাঁড় করিয়ে এখন নামাজ পড়বো, দেখি মাঠে কে জানি ধান লাগাচ্ছে। আর ওই তার লুঙ্গি, যেইটা লুঙ্গি আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় বলে মাল কাচ্চা দেওয়া, আপনারা কি বলেন? লেংটি দেওয়া। লেংটি দিয়া একবারে টাইট মতো বাইন্ধে কোমরের মধ্যে একটা মোবাইল গুঁজায় রাখছে, ওই জায়গায় ধুমায় ওয়াজ চলতেছে আর উনি সুন্দর করে ধান লাগাচ্ছে। তাই আমি বললাম ভাই ওয়াজ শুনতেছেন আর ধান? বল ভাই আমি গান শুনি না, আমি ওয়াজ শুনি। তো মাশাআল্লাহ, ওয়াজ যে আপনি শুনতেছেন, কিন্তু এই দিকে যে আপনার খবর হয়ে গেছে, আপনি যে এই যে হাঁটুর উপরে কাপড় তুলে ফরজ তরক করে ফেলছেন। কয় হুজুর ধান লাগাতে হলে হাঁটুর উপর কাপড় তোলাই লাগে, আপনি যান। তা আমার এই বিদায় করে দিছে। দেখুন আমাদের ওয়াজ যদি এরকম হয় যেই ওয়াজ আমাদের হাঁটুর নিচে কাপড় নামায় না, তাইলে তো বড় বিপদ ভাই। দাদা নাতি দুইজন নাকি ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে ছোট্ট একটু একটা খাল আছে, খাল পার করে ওই পারে যাবে। এখন ওই পারে যাওয়ার পরে দেখে নাতির কাপড় ভিজে গেছে আর দাদার কাপড় শুকনা রয়েছে। এখন নাতি বলতেছে দাদা আমরা দুইজনই লম্বা একই হয়ে গেছি প্রায়, তো তুমি এই খাল পার করার পর তোমার কাপড় ভিজলো আর আমার নাতিকে বলছে দাদা তোর কাপড় ভিজলো না। বুঝলাম না তো ব্যাপার কি। কয় দাদা ওই পারে হুজুর ওয়াজ করছে যে বাবা হাঁটুর নিচে কাপড় রাখতে হবে, এর উপরে কাপড় তুললে ফরজ তরক হয়। এই জন্য আমি পানি পার হওয়ার সময় দেখছি যতই উঠাই, উঠাতে এই পর্যন্ত যে উঠেই যাই, তো হাঁটুর উপরে চিন্তা করছি যা ভিজে ভিজুক, বাড়ি যে পরিবর্তন করে নেবে। এই জন্য আমি হাঁটুর উপরে কাপড় না তুলে আমি পানি পার হয়ে গেছি। কিন্তু দাদা তোরে জিজ্ঞাসা তোরটা ভিজলো না কেমন? দাদা বলছে আরে বেকুবের বেকুব, আমি কি ওয়াজে আজকের থেকে যাচ্ছি, এরকম কত শত ওয়াজ পার করছি, কিন্তু আল্লাহর দয়ায় কোনো ওয়াজ ওই খাড়ি পার করে এই পার আনি নাই। আর তুই প্রথম দিন এই ওয়াজটা খাড়ি পার করে এপার নিয়ে এসে কাপড় ভিজাই ফেললি। দেখুন আমাদের যদি নিয়ত হয় যে ওয়াজ আমি বাড়ি নিব না, হুজুর যা বলুক, হুজুরেরটা হুজুর বললো, আমারটা আমি শুনলাম, তাইলে কিন্তু ভাই আমাদের জন্য কল্যাণকর কিছু হবে না। এই জন্য আমরা কল্যাণকর কিছু পেতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা যদি একটু বারাকাপূর্ণ কিছু পেতে চাই, তাহলে আমাদেরকে কুরআনুল কারীমের ভেতর থেকে এমন কথাগুলি আমাদের শোনার চেষ্টা করতে হবে, সেই কথাগুলি আমাদেরকে মানার নিয়তে নিতে হবে। আজকে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, আমি নিয়ত করেছি আপনাদের কাছে জটিল বিষয় একটু, কিন্তু তারপরে সহজ করে আপনাদের কাছে একটু বলার জন্য চেষ্টা করব। প্রিয় ভাই, আজকে মূলত আমরা আলোচ্য বিষয় বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিমান মানুষের গুণাবলী কি কি। আমরা সকলেই কম বেশি বুদ্ধিমান মানুষ হতে চাই, চাই কিনা ভাই? বুঝে বলেন, আমরা কি বুদ্ধিমান হতে চাই কিনা ভাই? এখন আমরা বুদ্ধিমান সকলেই হতে চাই, কিন্তু এই বুদ্ধিমানের সংজ্ঞা কি? দুনিয়াতে নানান ধরনের বুদ্ধিমান আছে। একজন বলতেছে ভাই ওই দোকানদার যে ব্যবসা করে, বাপরে বাপ এত চালাকের চালাক, ওর দোকানে গেলে কাস্টমার আর কোনোভাবেই সরে যাওয়ার উপায় নাই। তো একজন বলছে উনার টেকনিক কি? উনি বলতেছে উনার দোকানে যেই সময় কাস্টমার যাক, সকাল 11টার দিকে কাস্টমার গেছে, যাওয়ার পরে বলতেছে বাবা আপনি হচ্ছেন আমার বউনির কাস্টমার, আর আপনি আমার চেনা লোক বলে কেনা দামে মালটা দিলাম। 11টার সময় কাস্টমার কেমনে ওর বউনির হয়, আর ওই লোকের জীবনে দেখে নাই, কিন্তু ওরে বলতেছে আপনি আমার চেনা লোক, আর কেনা দামে দিলাম বলে ওর মন জয় করে মালের উপরে 500-700 টাকা ওই জায়গাতেই ওর কল্লা কেটে ফেলছে। তো এখন এই লোকটাও নিজেকে নিজে মনে করতেছে বুদ্ধিমান, কিন্তু বলেন তো ভাই কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে প্রতারক, মিথ্যাবাদী, ঠকায় যে এ কখনো বুদ্ধিমান? কথা বুঝে বলতে হবে বুদ্ধিমান। আমি কিন্তু মুরব্বীদের উত্তর নিব না, আমি ইয়াংদের উত্তর নিব। তাহলে এই মানুষটা বুদ্ধিমান নয়। তাহলে আজকে আমরা কোরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্ত সময়ে দেখার চেষ্টা করব আল্লাহর ভাষায় এই দুনিয়ার বুকে প্রকৃত বুদ্ধিমান কারা এবং এই বুদ্ধিমানের গুণাবলী কি কি।
কোরআন হাদিস থেকে অল্প একটুখানি জ্ঞান নিয়ে আমাদের যদি এর মধ্যে ল্যাকিংস থাকে সেটা আমার লাইফে ঢুকাবো, আর যদি কোনো বাড়তি কিছু থাকে সেটা বাদ দিয়ে দিব, এই নিয়ত করে আমরা যদি এই কথাগুলো শুনে যাই তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে আমরা দেরি না করে আমরা মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব। প্রিয় ভাইরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়তে একটা জবানও যেন বন্ধ না থাকে, সকল জবানে সমস্বরে শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোরআনুল কারীমের সূরা রদ, এই সূরা রদের 19 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে একটা পরিচয় তুলে ধরতে চাই। পরিচয়টা হচ্ছে দুনিয়ার বুকে কারা প্রকৃত জ্ঞানবান, কারা প্রকৃত বুদ্ধিমান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কতকগুলা গুণাগুণের কথা তোমাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় ভাইরা, কোরআনের আয়াতে কারিমার আলোকে তাবৎ পৃথিবীর মানুষকে দুইটা ভাগে ভাগ করা হয়। পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? কথা বলতে হবে, কয় ভাগে? দুই ভাগে। একটা ভাগ হচ্ছে, একটা দল হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? মুখ দিয়ে বলেন, কি পার্টি? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। তাহলে পার্টি কয়টা? এখন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্সলেস পার্টি? যেই পার্টির জ্ঞান নাই, অজ্ঞান পার্টি কাকে বলে? কিশোরগঞ্জের মানুষ বলবেন, হুজুর অজ্ঞান পার্টি কিন্তু আমরা ভালোই চিনি। কোনো ব্যাপারী টাকা পয়সা এইগুলা নিয়ে হাট বাজার করার পরে হঠাৎ করে যাচ্ছে, একটা মলম পাটি তার সাথে যুক্ত হয়েছে, হওয়ার পরে চোখের মধ্যে লাগায় দিছে মলম, অথবা কলার মধ্যে খাওয়াই দিছে কিছু, বা বিস্কুট বা পানিতে দিছে, এরপর ওই লোক অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি। ঠিক না ভাই? ঠিক। হুজুর যা বলে তাতে ঠিক ঠিক বলা যাবে না। এটা দুনিয়ার ভাষায় অজ্ঞান পার্টি হলেও কোরআন সুন্নাহর ভাষায় প্রকৃতার্থে এটা অজ্ঞান পার্টি নয়। কোরআন সুন্নাহর ভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে তারা যাদের দুনিয়াতে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, দুনিয়ার পাওয়ার আছে, সব আছে, কিন্তু সব থাকার পরেও তাদের কাছে যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে, আল্লাহ না থাকে, রাসূল না থাকে, কোরআন না থাকে, তাহলে সব আছে কিন্তু ঈমান নাই। ওরা হচ্ছে পার্টিতে অজ্ঞান। ঠিক কি না? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। দুনিয়াতে হয়তো তাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, জেল, জুলুম, অত্যাচার, দুনিয়ার নিপীড়ন, তার উপরে তার অত্যাচারী স্টিম রোলার বয়ে বেড়ায়। কিন্তু দুনিয়ায় এত কিছু না থাকার পরেও তার সাথে যদি ঈমান থাকে, ইসলাম থাকে, কোরআন থাকে, আল্লাহ থাকে, রাসূল থাকে, তার সাথে যদি ইসলামের মহান নিয়ামত থাকে, কিচ্ছু নাই কিন্তু আছে ঈমান, ওরা হচ্ছে পার্টিতে আল্লাহর কাছে সজ্ঞান। ঠিক কি না? তাহলে একটা পার্টি হচ্ছে অজ্ঞান, আরেকটা হচ্ছে সজ্ঞান। এই দুই পার্টির মানদণ্ড যেটা, তার নাম হচ্ছে ঈমান। চিৎকার করে বলতে হবে, তার নাম কি? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য বললাম, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইক, দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে থেকে তোমরা জানো নাকি
হে রাসূল, আপনার প্রতি যেইটা অবতীর্ণ করা হয়েছে, আপনাকে যে কোরআন দেওয়া আমা, যেন মনে হয় এত কিছু আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার পরেও সে যেন বুঝতেই পারে না, সে যেন অন্ধ হয়ে আছে, তার চোখ যেন এই বিধানকে দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটা এক দল, কিন্তু রব্বুল আমিন বলছেন তোমাদের কাছে আমি জানাই রাখতে চাই, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কিন্তু একদল লোক আছে যারা জ্ঞানবান, যারা এই কিতাবের মধ্যে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে সেখান থেকে তারা জ্ঞান হাসিল করে, সেখান থেকে তারা জ্ঞান নিয়ে নেয়। যারা এর মধ্যে থেকে জ্ঞান নেয়, যারা এইটাকে নিজের হৃদয়ে ধারণ করে, নিজের জীবনে গ্রহণ করে নেয়, আল্লাহ বলছেন প্রকৃত বুদ্ধিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই। দুনিয়ায় অনেক মানুষ আছে নিজেকে অনেক চালাক মনে করে, অনেক বুদ্ধিমান মনে করে আমি যা বুঝি আমার সমান কেউ বোঝে না, আমার বুঝটাই কেবল বুঝ, আমার জ্ঞানই কেবল জ্ঞান। কিন্তু একবার হিসাব মিলায় দেখে না, কোরআনের জ্ঞান যদি কারো কাছে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার জ্ঞান যত থাক না কেন, আল্লাহর কাছে ওই জ্ঞানের মূল্যায়ন নাই। তুমি বুঝতে পারো না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে তুমি একটা বোকা আর বেকুব ছাড়া কিছুই নও। মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ, আপনি তার নামটা জানেন কিন্তু আপনি তার নাম ভুলে গেছেন। আপনি তার নাম জানেন আবু জেহেল, কিন্তু তার নাম কিন্তু আবু জেহাল ছিল না, তার নাম ছিল আবুল হিকাম। কিন্তু আল্লাহদ্রোহী হওয়ার কারণে, ইসলাম বিমুখ হওয়ার কারণে, কোরআনের পক্ষে না থাকার কারণে এমন আবু জেহেল হয়েছে সে, যে কিয়ামত পর্যন্ত তার মূল নাম হারায় গেছে, হয়ে গেছে সে আবু জেহেল। ওই রকম আমাদের দুনিয়াতেও এমন কতকগুলা মানুষ আছে, যেই মানুষেরা নিজেরা নিজেদেরকে মনে করে আমাদের অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক ধরনের আমাদের জ্ঞান দিয়ে আমরা বোধহয় বিরাট বড় সমৃদ্ধ, কিন্তু তার রুহে যদি কোরআন না থাকে, তার সাথে যদি কোরআনের জ্ঞান যুক্ত না হয়, আমার আল্লাহ বলতেছেন তোমার এইটা আল্লাহর কাছে কামান হুয়া আমা, সে যেন দৃষ্টিহীন, তার দৃষ্টি নাই, সে যেন বধির। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই ব্যক্তির জ্ঞানের কোনো মূল্য নাই। সাম্প্রতিক সময় আমরা দেখেছি বিশাল বড় পণ্ডিত মানুষ, নাম মেনশন করে বলছি না, বাংলাদেশের সব মানুষ প্রায় তাকে চেনে, ইন্টেলেকচুয়াল মানুষ মনে করে তিনি জীবন্ত লাইব্রেরি, এখনো বেঁচে আছে, ইউনিভার্সিটির প্রফেসর গিরি করে, কিন্তু তার জ্ঞানের লেভেল এমন জায়গায় গেছে, গত 2 দিন আগে তিনি যখন সেমিনারে কথা বলতেছে যে এখনকার নতুন টার্ম আসছে, নতুন দুনিয়া আসছে, এখন LGBTQ যেটা সমকামিতা, এক সময় এইটা না চললেও এখন মানুষের রুচি পরিবর্তনে এইটা সমাজে মেনে নেওয়া লাগতেও পারে। তার পক্ষে তিনি আবার যুক্তি দেখাচ্ছেন, এটা ব্যক্তিগত অভিরুচি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার স্রষ্টা, আমি জানালাম, আমি তোমাকে পুরুষ করে সৃষ্টি করেছি, নারী করে সৃষ্টি করেছি, আর একজন পুরুষ নারীকে বিবাহ করব, নারী পুরুষকে বিবাহ করবে, এর বাহিরে আর কিছু থাকতে পারে না। এর বাহিরে যারা অনধিকার অজাচার চর্চা করেছিল, লূত আলাইহিস সালামের কওমকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, অতএব আল্লাহর বিধানে কিয়ামত পর্যন্ত এটা নিষিদ্ধ। আর দুনিয়াতে এত PhD, এত জ্ঞান অর্জন করার পরে বলে এটা মানুষের অধিকার হতেও পারে, কেউ যদি করে তো ঝামেলা কি, এই নিয়ে আমাদের কথা বলার দরকার নাই, এইটা মানুষের সাথে সাথে রুচির পরিবর্তন হয়েছে, এইটা যদি কেউ বলে তাহলে বুঝে বলেন তো আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিভঙ্গিতে ওইটা কি জ্ঞানী নাকি জাহেল? কিন্তু ভাব ধরে আছে আমি বড় জ্ঞানী, আমার থেকে বড় জ্ঞান কারো নাই। এক নাপিতের দোকানে নাকি একজন চুল কাটতে গেছে, যাওয়ার পরে নাপিত বলছে যে চুল তো কাটতেছেন, কিন্তু একটা ঘটনা আপনাকে দেখাতে চাই। বলছে আমি আইছি চুল কাটার জন্য, কি ঘটনা আবার তুমি আমারে দেখাবা? বলে এলাকার মধ্যে একটা বোকা ছেলে আছে, এইসা বোকা এলাকায় যে আছে আপনি জানলে অবাক হয়ে যাবেন, দেখবেন নাকি? বলে আমি চুল কাটতে আসছি, আমি এগুলা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই। বলছে আরে ভাই, চুল কাটার ফাঁকেই চাইলে আপনাকে একটা বোকা দেখাবো। শেষ পর্যন্ত উনি চিন্তা করছে নাপিতের এত আগ্রহ একটা বোকা দেখানোর, দেখান। বলছে দেখেন, এই যে আমার পকেটের থেকে 5 টাকার একটা কয়েন বের করলাম,
টেবিলের উপরে রাখলাম, দেখছেন? হ্যাঁ। আর এই দেখেন 1 টাকার একটা কয়েন, দেখছেন? এইটা আমার পকেটে রাখলাম, বুঝলাম তো ভাই ঘটনা কি? এবার নাপিত চুল কাটার থেকে 1 মিনিটের ব্রেক নিয়ে দরজা খুলছে। দরজা খুলে বাহিরে যাওয়ার পরে দেখে একটা বাচ্চা ঘুরতেছে, ডাক দিছে, এই পিচ্ছি, এই এদিকে আয়। পিচ্ছি সাথে সাথে দৌড়ায় ঘরে আসছে। আসার পরে বলতেছে, ওই দেখ টেবিলের উপরে এটা কয় টাকার কয়েন? বলছে 5 টাকা। পকেটের থেকে বের করে বলছে, এটা কয় টাকা? বলছে এটা 1 টাকা। বলছে আমি তোকে একটা কয়েন দিতে চাই, এই দুইটার মধ্যে কোনটা নিবি? বলছে আপনার হাতেরটা। 1 টাকার কয়েন ওরা দিয়ে দিছে। সাথে সাথে 1 টাকার কয়েন নিয়ে বাইরে চলে গেছে। এইবার নাপিত বলছে, যেই লোক চুল কাটতেছিল তারে, যে বলছিলাম না এলাকায় একটা বিখ্যাত বোকা আছে, বললাম 5 টাকার কয়েন, চোখের সামনে রাখা নিল না, 1 টাকার কয়েন নিয়ে চলে গেল, কেইসা বোকার বোকা। এই কথা বলে নাপিত আবার চুল টুল কাটতেছে। আর এই লোক চিন্তা করতেছে, ঘটনা তো তাই রে, 5 টাকা বলার পরে 5 টাকা না নিয়ে 1 টাকা নেই, এইসব বোকা আছে নাকি দেশে? চুল টুল কাটা শেষ। চুল কাটার পরে বাহিরে বের হয়ে দেখে ওই পিচ্ছি একটা আইসক্রিম খাচ্ছে আর মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায়। ওই লোক তখন ডাক দিছে, এই বেটা দিকায়। আসছে, বলে কি ঘটনা? বলে বেটা আমি তখন ভিতরে ছিলাম, নাপিত বললো একটা বোকা দেখবেন নাকি বলে তোরে ডাক দিল। ডাক দিয়ে 5 টাকার কয়েন টেবিলে রাখলো, 1 টাকার কয়েন পকেটে, দেখালো কোনটা নিবি। তুই 1 টাকা নিলি কেন? তুই এত বোকা কেন? বলছে, ও তাহলে ঘটনা এই জন্যই আমারে ডাকছেন। ঘটনা শোনেন তাহলে। এই যে চালাক আর বোকার খেলা, এটা বিগত 3 মাস ধরে চলতেছে। আজকে যদি আমি 5 টাকার কয়েন নিয়ে নেই, কালকের থেকে টাকা দিবে না, কিন্তু খেলা দেখাতে যায় 3 মাসে 90 টাকা গেছে। আজকে 5 টাকা নিলে আগামীকালকে আইসক্রিমের পয়সা কই পাবো? নাপিত তো মনে করছে, বাব্বা রে বাব্বা, 5 টাকা দেখায় দিলাম আর নিলি না, আর 1 টাকা নিয়ে চলে গেল, বোকার বোকা। আসলে ও বুঝতে পারে নাই 90 টাকা তার বের হয়ে গেছে আসল বোকাকে। অতএব আপনি মনে করছেন কোরআন থেকে সরে যায়, কোরআনের জ্ঞান না থাকে, বিশাল বড় পণ্ডিত হয়ে গেছেন। যেই ব্যক্তি কোরআনের আইনের বিরোধিতা করবে, কোরআনের মধ্যে যা আছে ওইটা বোধগম্যতা অর্জন করবে না, দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে চালাক হতে পারে, কিন্তু আল্লাহর দপ্তরে তার চালাকির কোনো দাম থাকবে না। ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন সূরা রদের মধ্যে কয়েকটা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো। রব্বুল আলামিন বলছেন, প্রকৃত তুমি যদি বুদ্ধিমান হতে চাও বান্দা, আমি রব্বুল আমিন তোমাকে বুদ্ধিমান হিসেবে দেখতেও চাই। আমি তোমার বুদ্ধিমানের কতগুলা গুণাগুণ বর্ণনা করে দিচ্ছি। সিম্পল কথা, আল্লাহর কথার মধ্যে কোনো মারপ্যাচ নাই, আল্লাহর কথার মধ্যে টেনে টেনে লম্বা করার কোনো কারবার নাই, সহজ কথা, জানা কথা। কিন্তু আমি একটু 2-1টা তাফসীর এবং 2-1টা উদাহরণ মিলায়ে আপনাদের কাছে একটু বলে দিতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারে তোমাদের যত গুণাগুণ, যেই গুণাগুণে তুমি বুদ্ধিমান হবে, তোমার 1 নম্বর গুণাগুণ কি হবে? বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। রব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ তোমার যে গুণাগুণ হবে, ওই গুণাগুণে বুদ্ধিমান মানুষ সে হবে যার 1 নম্বর গুণাগুণ হচ্ছে যে তার ওয়াদার ব্যাপারে, আল্লাহর কাছে প্রতিশ্রুতির ব্যাপারে সবসময় সতর্ক, এবং যে আল্লাহর কাছে যে ওয়াদা করেছে ওই ওয়াদাটা বান্দা আদায় করে দেয়। সুবহানাল্লাহ। শুনলে মনে হচ্ছে কত সহজ কথা। আমি একজনের কাছে ওয়াদা করছি, ভাই তোমারে 10 টাকা দিব, আমি 10 টাকা দিয়ে দিলাম, তাহলে আমি এই প্রতিশ্রুতি আদায় করে ফেললাম। সিম্পল থাকে মনে হচ্ছে এইটুকু, কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন এত সিম্পল কথা এটা নয়। আল্লাহ রাব্বুল আমিন যে বলেছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, এইটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ভিন্নভাবে করেছেন। আল্লাহর সাথে আমাদের প্রকৃত ওয়াদা কি, আল্লাহর সাথে আমাদের প্রকৃত অঙ্গীকার কি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা মনে করো তোমার সাথে তোমার রবের একটা ওয়াদা ছিল। কি ওয়াদা? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, প্রকৃত ওয়াদা তো তোমার ওই জায়গায় বান্দা, যেই সময় তুমি পিঁপড়ার মতো, পিপিলিকার মতো একটা ছিলে,
ওই সময়টুকুতে রব্বুল আলামিন তোমাকে আলমে আরওয়াতে নিয়েছিলেন। আলমে আরওয়াতে যাওয়ার পরে সব রূহগুলাকে রব্বুল আমিন এক করেছিলেন। এক করার পর আল্লাহ রব্বুল আমিন তাদের কাছে একটা সাক্ষ্য নিয়েছিলেন। কি সাক্ষ্য নিয়েছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহ বলছেন দুনিয়ার যত আত্মা ছিল সব আত্মাগুলো ওই দিন আল্লাহর কাছে বলেছিল কলু বালা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমার দুনিয়ার ওয়াদা তো এটা ওয়াদাই, কিন্তু প্রকৃত ওয়াদা ছিল আল্লাহর কাছে ওইটা যে আল্লাহ ছাড়া তুমি কখনো কাউকে রব হিসাবে স্বীকার করবে না। ঠিক কি না? ওইটা ছিল আমাদের প্রকৃত ওয়াদা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন আল্লাহ আবার মনে করাই দিবেন। মনে করাই দেওয়ার পরে বলবেন এই বান্দা, তুই না বলছিল ওই জায়গাতে যাওয়ার পরে যে রব্বুল আলামিন তোমাকে সাক্ষ্য নিয়েছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, কিন্তু আমার দুনিয়ার যে কর্মপন্থা, আমার দুনিয়ায় যে চালচলন, আমার দুনিয়ায় যে আমার সামগ্রিক অবস্থান, ওই জায়গাতে আমি আমার রবকে ভুলে গিয়েছিলাম, আমার খালিককে ভুলে গিয়েছিলাম, আমার ইলাহকে ভুলে গিয়েছিলাম। আল্লাহ মনে করায় দিচ্ছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে কিন্তু এই অবস্থা হবে। সেই জায়গায় বলবি আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম, আমি গাফেল হয়ে গিয়েছিলাম। এই জন্য আল্লাহ বলছেন তোমার সামগ্রিক জিন্দেগিতে রব হিসাবে আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার খালিক, এই ওয়াদাটা তোমার জীবনে বাস্তবায়ন করা লাগবে। ঠিক কি না? বললাম তো জোরে জোরে ঠিক। কিন্তু নিজেদের যদি কর্ম দেখা যায় তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ইলাহ হিসেবে মানি না, আল্লাহকে আমার রব হিসেবে মানি না, তিনি আমাকে যে নিয়ম দিয়েছেন ওই নিয়ম মানি না। একটু দোকানে টানাটানি ব্যবসা একটু বড় করা লাগবে, একজন বুদ্ধি দিছে ওই জায়গায় একটা এনজিও আছে যা ওরা সুন্দর করে সুদে টাকা দেয়, কম সুদ নেয়। আপনি মুসলমান নামাজি, আপনি আল্লাহকে স্বীকার করেন, আপনি বলতেছেন আমার আল্লাহ আমার রব, অথচ আপনার আল্লাহ নিষেধ করছে আপনি দাদনে টাকা নেবেন না, সুদে টাকা নেবেন না, কিন্তু আপনি আপনার ব্যবসার কার্যক্রম সুদে চালান। তাহলে বুঝে থাকলে বলেন তো আল্লাহ রব্বুল আমিনের সাথে যে স্বীকৃতি দিয়েছিলেন আল্লাহর সাথে কি আমার কমিটমেন্ট ঠিক আছে? নাই। আল্লাহ রব্বুল আমিনের সাথে আমার কমিটমেন্ট ঠিক নাই। সুযোগ পাইলেই মিথ্যা কথা বলে, কথায় কথায় মুখ দিয়ে গালি দেয়। এই মানুষ আবার বলতেছে যে রব্বুল আলামিন আপনার কাছে আমি যে ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক আছে, তা আপনার ওয়াদা আপনার কমিটমেন্ট আমার কমিটমেন্ট ঠিক হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দাকে ওয়াদাতে ঠিক রাখতে হবে। এটা 1 নম্বর গুণাগুণ, এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। দুনিয়ার মানুষ আরো একটা জিনিস তুমি সব সময় মনে রাখবা, তুমি যদি নিজেকে আল্লাহর কাছে জ্ঞানবান হিসাবে উপস্থাপন করতে চাও, মানুষের সাথে যদি তুমি প্রতিশ্রুতি দাও কখনো তুমি যেন প্রতিশ্রুতির ব্যতিক্রম করবে না। বান্দা যদি প্রতিশ্রুতি দেয় একটা, বান্দার দায়িত্ব হচ্ছে সে প্রতিশ্রুতিকে সব সময় ধরে রাখবে, প্রতিশ্রুতিকে সব সময় পালন করার জন্য চেষ্টা করবে। যেই বান্দার সাথে ওয়াদার পরে সেই বান্দার প্রতিশ্রুতি ঠিক নাই, ওই বান্দার মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। এখন বাঙালির চরিত্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যদি কারো কাছে কিছু প্রতিশ্রুতি দেই ওই প্রতিশ্রুতি আমরা রক্ষা করি না। ঠিক না ভাই? মিথ্যা কমিটমেন্ট আমরা করি, আমরা মানুষের থেকে ঋণ নেই, ধার নেই, বলে দেই আল্লাহ বাঁচায় রেখে, আল্লাহর কসম জীবন থাকলে কি না থাকলেই কি টাকা এই দিন তোরে দিয়ে দিব। একবার টাকা বেরোইছে মানে পাওনাদার তার পিছে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। আমরা আমাদের ওয়াদা কৃত প্রতিশ্রুতি আমরা রাখি না। আমরা মুসলমান মাত্রই প্রতিশ্রুতিহীন হয়ে গেছে। এই যে বাংলাদেশ, যেই বাংলাদেশে আমাদের ব্যাংকগুলাকে শেষ করে দিল, আমাদের ব্যাংকগুলাকে তলাবিহীন ঝুড়ি বানালো, কারা বানালো? এরা প্রত্যেকটা যারা ব্যাংক লুটেরা, এরা প্রত্যেকটা মানি গেম খেলছে। এরা ব্যাংকের মধ্যে মানি গেম খেলে খেলে আপনার আমার আমানতগুলাকে নষ্ট করছে। তারা নিজেদের এই দেশের টাকাগুলাকে বিদেশে পাচার করছে। কিভাবে? এক ব্যাংকে যায় বলছে তুমি আমারে 100 কোটি টাকা হাওলাত দাও, কি দিবে? তার বদলে দেখাইছে আমার এই প্রতিষ্ঠান এই মর্টগেজে আছে। ওই ব্যাংকের 100 কোটি টাকা নিয়ে আরেক ব্যাংকে যায় শোধ দিছে, দিয়ে বলছে এই ধরেন আপনার ব্যাংকে 100 কোটি টাকা আমার কাছে পাইতেন, এটা শোধ দিলাম, এখন আমারে 500 কোটি টাকা দেন। ব্যাংকালা দেখছে বাহ
এই তো দিছে 100 কোটি 500 কোটি টাকা নিয়েছে, ওইটা নিয়ে এর থেকে বড় একটা ব্যাংকে জমা দিছে। ওই টাকা দেওয়ার পরে বলছে আপনারে 500 কোটি টাকা যেই লোক দিতে পারে তারে আপনার 2000 কোটি টাকা দিলে সমস্যা কি? এই কৌশলে মানি গেম খেলায়া আর প্রতিশ্রুতির ব্যতিক্রম করায়া SIBL এর মতো ব্যাংকে যাবেন, বিভিন্ন ব্যাংকে যাবেন, তারা এত ঋণে জর্জরিত এমন ভাবে যে এরা আপনার আমানত, জনগণের আমানত ফেরত দিতে পারতেছে না। তো এইটা কিভাবে হইছে? এইটা কি কোনো অমুসলমান করছে? আপনার কি মনে হয় কাফের মুশরিক করছে? ওই মুসলমান নামধারী, কিন্তু ইসলাম তার মধ্যে ঢোকে নাই। এই মানুষগুলাই প্রতিশ্রুতির ব্যতিক্রম করে করে, প্রতিজ্ঞা ভঙ্গ করে করে এরা ফ্রড হয়ে গেছে। অতএব আল্লাহ বলছেন, দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে তুমি মনে করছো অনেক এগিয়ে গেছো, কিন্তু তুমি একটুকু আগাও নাই। তুমি যদি প্রতিশ্রুতি ভঙ্গ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কোনো দাম নাই। অতএব আজকের থেকে শপথ করতে হবে যে আমরা ওয়াদা করব, যেটা বুঝে সুঝে আমরা কখনো ওয়াদার ব্যতিক্রম করব না, আমরা প্রতিশ্রুতি ভাঙবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। আল্লাহ বলছেন, আমার দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন, তোমাদের মধ্যে জ্ঞানবান মানুষ হচ্ছে তারা। আল্লাহ রাব্বুল আমিন যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন যে সম্পর্কের ক্ষেত্রে তোমাদেরকে দাম দিতে বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন যে সম্পর্কের ক্ষেত্রে তোমাদেরকে বারবার সতর্ক করেছেন, তোমাদের আত্মীয়তার সম্পর্ক এবং পিতা মাতার সাথে তোমার যে রিশতাদারি, যে সম্পর্ক, বান্দা আল্লাহর নির্দেশনা অনুযায়ী কখনো তোমরা জানো এই আত্মীয়তার সম্পর্ককে তোমরা নষ্ট করো না। আজকের পৃথিবীতে ফেসবুকের বন্ধুত্ব হয়েছে, সেই বন্ধুত্ব আমেরিকায় একজন জার্মানিতে, একজন অমুক দেশে, কিন্তু নিজের ভাইয়ের সাথে নিজের সম্পর্ক নাই, নিজের বোনের সাথে নিজের সম্পর্ক নাই। আব্বা মারা গেছে অনেক আগে, এরপরে জমি জমার ভাগ বাটোয়ারার জন্য যে বিধান ছিল, ওই বিধানের মধ্যে মুসলমান পরিচয় নিয়ে মুরব্বী হয়ে গেছে, নিজের মরার বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত বোনের জমিটুকু ঠিকঠাক মতো হক আদায় করে দেয় নাই। ছেলে মেয়ের মধ্যে আলাদা করে 2 নম্বর করেছে। এই রকম মুসলমান নামদারি মুরব্বী মানুষ এলাকায় আছে কিনা? আছে ভাই? ভালো করে বোঝেন। হজ করতে চলে যায়, ইবাদত বন্দেগী করতে চলে যায়, আল্লাহর দপ্তরে যে ক্ষমা চায়, কিন্তু সে জানে না সে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, আল্লাহ যে সম্পর্ক তোমাদের মধ্যে সম্পর্কিত করেছেন, এই সম্পর্ক তোমরা রক্ষা করো। কেউ যদি দুনিয়ার বুকে 2টা নিয়ামত তার জীবনে পেতে চায়, আপনারা যদি মনে করেন এই 2টা জিনিস আমাদের দরকার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিচ্ছেন, আমি আল্লাহর নবীর পক্ষ থেকে জেনে বলতেছি, তোমাদের দুনিয়ার বুকে 2টা নিয়ামত তোমরা পেয়ে যাবে। মানুষ মাত্রই চায় তার রিজিকের মধ্যে যেন কখনো টানাটানি না হয়, আমার রিজিকে যেন বরকত হয়। আমরা চাই কিনা? আমরা কি চাই যে আমার হায়াতটা যেন সুন্দর হয়, আর কখনো এমন মৃত্যু যেন না হয় অপঘাতে মৃত্যু, যেই মৃত্যুতে নিজের মাথা একদিকে, হাত একদিকে, লাশ একদিকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অপঘাতে কেউ মৃত্যু চায় না, আর নিজের রিজিকটা বৃদ্ধি চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান শাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউসআলাহু ফি রিজকিহি। দুনিয়ার বুকে কেউ যদি চায় তার রিজিকটা প্রশস্ত হয়ে যাক আর তার হায়াতটা দীর্ঘ হোক সুস্থতার সাথে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইউদফা আনহু মাইতাতাসু, আর যদি চায় আমার খারাপ মৃত্যু না হোক, মানে তার মৃত্যুটা ঈমানের সাথে হোক, তিনি বলতেছেন, ফালিয়াত্তাকিল্লাহ ওয়ালিয়াসিল রহিমা। আমি আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে জেনে বলতেছি, সে যেন আল্লাহকে ভয় করে আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে খারাপ মৃত্যু দিবেন না, আল্লাহ তার জন্য একটা সুন্দর দীর্ঘ হায়াত দিবেন, আর আল্লাহ রাব্বুল আমিন তার রিজিকের টানাটানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমার বাড়িতে যদি আমার আত্মীয় আসে আর বউ যদি দেখে এটা হচ্ছে স্বামীর দিকের আত্মীয়, বউয়ের আর অলসতার শেষ নাই। কি এক জায়গায় বাড়ি বানালাম, বাজার করতে আসে, অসুস্থ হলে আসে, এত লোক আর পারি না, বলে না ভাই? আহারে, আপনি আপনার স্বামীর আত্মীয় পছন্দ করেন না, আবার স্ত্রীর আত্মীয় আসলে অনেক স্বামী, অনেক পুরুষ মানুষ আছে ভালো পছন্দ করেন। ও মা, ও বোন, আপনার স্বামীর যদি আপনি দীর্ঘ হায়াত চান,
আপনি দ্রুত যদি বিধবা না হতে চান, আপনি যদি আপনার পরিবারের মধ্যে বারাকা চান, আর আপনি যদি চান যে আমার স্বামী আমার পরিবারের কারো অপমৃত্যু না হোক, মিমানের মৃত্যু হোক, হযরত আলী বলছেন ফালিয়াত্তাকিল্লাহ ওয়ালিয়াসিল রাহিমা, সে যেন আল্লাহকে ভয় করে আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আল্লাহ তার পরিবারে অজস্র বরকত দিবেন, তার হায়াতকে লম্বা বানায় দিবেন, তার অপমৃত্যুর হাত থেকে আল্লাহ নিজে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট, ভাই ভাইয়ের সাথে তাকায় না, ভাইয়ের বউয়ের সাথে ভাইয়ের বউয়ের সম্পর্ক নাই। হিসাব মিলায় দেখেন, ছোট্ট একটু জিনিস নিয়ে মন ধরাধরি, মুখ কালাকালি, একজন আরেকজনকে দেখে না, নিজেদের রক্তের কোনো সম্পর্ক নাই। অন্য জায়গায় দান করে দানবীর, অথচ নিজের আত্মীয় ঠিক মতো খাবার পাচ্ছে না, তার বাড়িটা ঠিক মতো হচ্ছে না। উমুক মসজিদে দান করছে, তুমুক মাদ্রাসায় দান করে, তুমুক এতিমখানায় দান করে, কিন্তু নিজের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, ঠিক কি না? এখানে যদি বলা হয়, এই মিয়া আপনার মোবাইলে কয়টা নাম্বার আছে বের করেন, দেখবেন এক একজনের মোবাইলে 300 400 500 নম্বর। আপনার চাচতো ভাই কয়টা, খালাতো ভাই কয়টা, ফুফাতো ভাই কয়টা, সবার নাম্বারগুলা বলেন। বলবো অনেকদিন ধরে যোগাযোগ নেই তো হুজুর, এত নাম্বার কিভাবে? আপনি খালি সিম্পলি চিন্তা করেন যে আপনার রক্তের সম্পর্ক, আল্লাহ যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন, উনার নম্বর নাই, আর এমপি সাহেবের নম্বর আছে, তার পিএস এর নম্বর আছে, তার ড্রাইভারের নাম্বার আছে, তারপরে মহল্লার একটা মাস্তান যেটা ওইটার নাম্বার আছে। বাসের মধ্যে গন্ডগোল লাগছে, বলতেছে বাসের হেল্পারকে, চল খালি আমার মোড়ের উপর দিয়ে যা, ফোন দিছে এই দিক দেয় তো রাস্তায় আছে রেডি হ, রাস্তায় সব খাটাসগুলো আছে রেডি হয়ে গেছে বাস ধরার জন্য। এইগুলা নাম্বার আছে, কিন্তু আত্মীয় স্বজনের নাম্বার নাই। কথা বললেন ভাই, আমি বানিয়ে কথা বলতেছি না। অথচ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি কি বুদ্ধিমান হতে চাও, তুমি কি উলুল আলবাব হতে চাও, আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্য মানুষ হতে চাও, তাহলে তোমার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো, তোমার এই বন্ধনকে সমৃদ্ধ করো। প্রিয় ভাইরা, বাপ মার কথা শোনে না সন্তান, বাপ মার কথা শোনে না সন্তান। এখন বাপ মা, এক সময় সন্তানরা বাপ মাকে ভয় পেত, আর এখন সন্তানকে দেখে বাপ মা ভয় পায়। সন্ধ্যার পরে বাড়িতে চলে এসো তাড়াতাড়ি বলছে, উল্টা ফাঁপড় দিছে, কখন আসা লাগবে আমার জানা আছে, বেশি কথা বললে আজকে বাড়িতেই আসবো না, বলে দেয় না ভাই? চুলটা এরকম করে কেন কাটছিস বাপ, এটা কোনো চুল কাটা হলো? পছন্দ করে নাই, কিন্তু বলছে বেশি উল্টা পাল্টা কথা বলে তোমার বাড়িতেই থাকবো না, চুল কেমনে কাটা লাগে ওটা আমার জানা আছে। আছে না ভাই? প্যান্টটা এমন ধরনে পড়ছে, পোশাকের ধরনটা এমন, এলাকার মানুষজন একজনও সামনে বলতে পারে না, কিন্তু পেছনে বলে একটা বেয়াদব ছেলে, এটা বখাটে, ঠিক না ভাই? মোটর সাইকেলটা এমনি চালায় যায়, মুরব্বীর একজন ওর জন্য দোয়া করে না। আরে মুরব্বী মানুষ আছেন মহল্লার মধ্যে, অনেক বড় গ্যাদারিং, এই জায়গায় এত জোরে হর্ন দিয়ে এত পিক আপ মারে, এইরকম করে তোর যাওয়া লাগবে কেন? আছে না? এই জন্য আমরা বলি তো 10টা হুন্ডা 20টা গুন্ডা, 15টা হুন্ডা 30টা গুন্ডা, সবাই না, মাইন্ড করেন না, কিন্তু আমাদের ইয়াংরা এরকম হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে এই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আদব আখলাক, এটা আপনার মধ্যে ঢুকায় দিবে, এইটা আপনার জন্য দায়িত্ব। বাপ মারা গেছেন আপনার, আপনি চিন্তা করছেন আমার বাপের জন্য কি করতে পারি। ইসলাম 4টা কাজ দিয়েছে, তার মধ্যে অন্যতম একটা কাজ, আপনার আব্বার বন্ধু কে ছিলেন, আপনার আম্মার বান্ধবী কি ছিলেন, কারা আপনার আব্বা পছন্দ করতেন, কাদের সাথে চলাফেরা করতেন, আপনি তাদের সম্পর্ক ঠিক রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন জানেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি একটা ছাগল জবাই দিলেন, ছাগল জবাই দেওয়ার পরে ছাগলটাকে 3 ভাগে ভাগ করলেন, কুরবানির জন্য নয়, ছাগলটা ছিল তার নরমাল জবাই। 3 ভাগ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেমকে বললেন, যাও এই 1 ভাগ গোশত আমার খাদিজা। খাদিজা কবে মারা গেছেন? মক্কায়। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় যারা, তারা মদিনায় হিজরত করে এসেছেন, তাদের কাছে আমার এই ছাগলের গোশতটা পৌঁছায় দাও। হযরত আয়েশা বলছেন, আমার নবীর অন্য কোনো স্ত্রীদের ব্যাপারে এত ঈর্ষা ছিল না যত ঈর্ষা ছিল হযরত খাদিজার ব্যাপারে। খালি এই মুরব্বির কথা নবীজি বলতেন। একদিন রাগের মাথায় বলেই বসলাম, আপনি ওই বুড়ি মহিলাকে এখনো ভুলতে পারেন নাই?
নবীজি সাথে সাথে এই কথা শুনে ফিক করে হেসে দিলেন, দিয়ে মনে করছি নবীজি নিবৃত হবেন, নিবৃত হলেন না, উল্টা আরো নবীজি বলতে শুরু করলেন ইন্না হাকাজা ইন্না হাকাজা, তিনি এইরকম ছিলেন এইরকম ছিলেন। এরপরে বললেন আয়েশা জানো নাকি আমার সকল সন্তানগুলাই খাদিজার থেকে ছিল, এই জন্য খাদিজার যত আত্মীয় স্বজন আছে বান্ধবীরা আছে সে চলে গেছে, কিন্তু আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এখন পর্যন্ত তাদের খোঁজ খবর নেই। সুবহানাল্লাহ। অতএব আপনার পিতা নাই, আপনার মাতা নাই, আজকে এক সময় আপনার সামর্থ্য ছিল না, এখন আপনার হাতে আল্লাহ একটু সামর্থ্য দিয়েছে, আপনি আপনার ওই আত্মীয়তার সম্পর্কগুলা রক্ষা করেন। আপনার আব্বা আম্মা কবরের মধ্যে আপনি নেককার সন্তান হিসাবে কাজ করতেছেন, আপনার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমরা কি শিখেছি? এক নম্বরে হচ্ছে আমরা ওয়াদা রক্ষা করব আল্লাহর সাথে যে ওয়াদা করেছি। দুই নম্বর, প্রতিশ্রুতি যদি দেই কখনো আমরা টাউটামি করব না, দুই নম্বরই করব না, মিথ্যা প্রতিশ্রুতি দিব না আমরা কখনো। এই 1 মিনিটের মধ্যে চলে আসছি, আরে এটা তো একটা পুরা ফাউল কথাবার্তা হয়ে গেছে, আপনি 1 মিনিটের মধ্যে কেমনে আসেন? 30 সেকেন্ড দেরি কর ভাই, আসতেছি। 30 সেকেন্ড মানে 1 2 3 4 করে গুনতেই তো 30 সেকেন্ড না। মুসলমানের কথা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার মুখের কথার একটা দাম থাকবে, আপনি কথার কথাই কেবল বলবেন না, পারফেক্টটুকু বলার চেষ্টা করবেন। 5টা মিনিট ওয়েট কর ভাই, 10 মিনিট লাগবে কিন্তু ভাই, আপনার ওয়াদাটা হবে ভাই টাকাটা নিচ্ছি কালকেই দিয়ে দিতে পারবো না, কিন্তু আমি এই দিন পর্যন্ত সময় নিলাম। আপনার প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করার চেষ্টা করেন আল্লাহ স্বয়ং আপনাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে আপনি আমি সব সময় আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করব, এটা আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিয়েছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম, আর বান্দা তুমি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করবে, ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ সবচেয়ে কঠিন কথা বলছেন, বান্দা আল্লাহকে ভয় করবে, আর ভয় করার লেভেলটা তোমার কেমন হবে? আল্লাহ বলছেন ওয়ায়াখাফুনা সুআল হিসাব, তুমি সব সময় নিজের জীবনে একটা চিন্তা করবে, আল্লাহ তুমি যেন আমাকে কখনো খারাপ হিসাবের মুখোমুখি করো না। খারাপ হিসাব মানে কি ভাই? ভালো করে বুঝেন, এই কনসেপ্টটা বুঝে নিয়ে বাসায় যান। খারাপ হিসাব মানে কি গভীরভাবে বুঝেন। খারাপ হিসাব হচ্ছে ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে দিয়ে বলতেছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে রব্বুল আমিন যখন বান্দাদেরকে আমল নামা দিতে শুরু করবেন, এই আমল নামাগুলো রব্বুল আমিন যখন দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আমিন যাদের ডান হাতে আমল নামা দিবেন তাদের সাথে সাথে রব্বুল আমিন হিসাবকে সহজ করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। যেই না ডান হাতে আমল নামা আসবে আল্লাহ বলছেন আনন্দে তারা উদ্বেলিত হয়ে যাবে। ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই মানুষগুলা গরুর বাছুর যখন নতুন হয়, হওয়ার পরে যেরকম লাফাইতে শুরু করে, ডান হাতে আমল নামা পেয়ে লাফাইতে লাফাইতে আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। ও আমার আত্মীয়রা দেখো রব্বুল আমিন আমাকে ডান হাতে আমল নামা দিয়েছেন, আমার সাথে আমার রব কি ব্যবহার করেছেন, এইটাই একটা দিক। আর আল্লাহ রব্বুল আমিন বলছেন আর খারাপ হিসাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও বান্দা। খারাপ হিসাব মানে তুমি জানো নাকি? আল্লাহ রব্বুল আমিন বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরে, আল্লাহর একদল বান্দাকে রব্বুল আমিন ডাক দিয়ে পিছন দিক দিয়ে আমল নামা দিবেন। হাদিসের মধ্যে আসতেছে পিছন দিক দিয়ে আমল নামা দেওয়ার মানে নরমালি পিছন দিক থেকে আমল নামা দেওয়া নয়। রব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবেন ওই বান্দাকে ডাক দাও, ডাক দেওয়ার পরে বাম হাতটা তার ধরা হবে, ধরার পরে টান দিয়ে বড় করা হবে। নবীজি বলছেন ওই হাতটাকে টান দিয়া এরপরে বান্দার পিছন দিক দিয়ে ঢুকায় দেওয়া হবে, বান্দার কলিজা ভেদ করে সামনের দিকে হাত চলে আসবে। যেই না পিছন দিক থেকে হাত আসবে ওই বান্দা এমন আহত হবে, এমন কষ্ট পাবে, ওই বান্দা আল্লাহর কাছে বলতে শুরু করবে রব্বুল আলামিন আমার যদি মৃত্যু হইতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু ওই বান্দার তো মৃত্যু হবে না। রব্বুল আমিন বলছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, ওই বান্দা আমলনামা রব্বুল আমিন যেই না বাম হাতে দিবেন, নবীজি বলছেন বাম হাতে আমলনামা যদি কেউ পায় তার আর বাঁচার কোনো উপায় থাকবে না, কেননা আল্লাহর কাছে হিসাব দিবে এই রকম কোন বান্দায় দুনিয়াতে আল্লাহ রব্বুল আমিন রাখেন না।
আল্লাহ যদি বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনি মনে করেন না আল্লাহ আপনাকে কিতাব পড়তে বলছে তার মানে আমি আমার কিতাব পড়ে পড়ে হিসাব দিয়ে দিব, না না না। আল্লাহ যদি কাউকে একবার বলেন বান্দা হিসাব দে, ওইটাই তার জন্য সুউল হিসাব। কেননা বান্দাকে হিসাব দিতে বললে ওই বান্দা কখনো আল্লাহর সামনে একটা সকাল একটা সন্ধ্যারও হিসাব দিতে পারবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয় রব্বুল আলামিন তুমি আমার জন্য হিসাবকে সহজ করে দাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় রব তুমি আমাকে হিসাব সহজ করো। মুফাসসিররা ব্যাখ্যা করছেন ও দুনিয়ার মানুষ, হিসাব সহজ করার মানে জানো নাকি? হিসাব সহজ করার মানে আয় আল্লাহ তুমি আমার হিসাবটা এমন ভাবে দাও যে আমাকে হিসাবে যেন দেওয়া না লাগে, তুমি আমাকে বিনা হিসাবে রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাতের রাস্তা দেখায় দাও। কেননা হিসাব চাইলে দুনিয়ার কেউ হিসাব দিতে পারবে না। অতএব সব সময় নিজের জীবনে এই কল্পনাটা রাখা যে রব্বুল আলামিন আমি তোমাকে ভয় করি আর তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে, তুমি আমার সেই খারাপ হিসাবের সম্মুখীন কখনো করো না। আমার সব কাজগুলা যেন আল্লাহর সামনে এই দৃষ্টিভঙ্গিতে হয়। কথাগুলি খুব বেশি কঠিন নয়, মজার নয়, কিন্তু বোঝার কথা ভাই। কোনো এক জায়গায় যদি সিসি ক্যামেরা থাকে তাহলে ওইটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা ওই জায়গায় নিয়ম কানুন মেনে চলি, তাই না? আমি পাসপোর্ট অফিসে গেছি, আমার পাসপোর্ট দেয় না। হজে যাব কয়দিনের মধ্যে, টাকা খায় পাসপোর্ট অফিস, জানেন তো আপনারা। আমি প্রস্তুতিও নিয়ে গেছি কিন্তু দেয় না। অনেক ঘুরানোর পরে আমাকে বলতেছে হুজুর নিচতলায় চলেন। নিচতলায় যাওয়ার সময় যে সিঁড়ি আছে ওই সিঁড়ির মাঝ বরাবর এসে বলছে হুজুর কিছু টাকা দেন। আমি বললাম ব্যাককল, টাকা দেওয়ার জন্য উপর থেকে রেডি, তুই এত ঘুরাই এই জায়গায় আনছিস কেন? কই হুজুর পুরা অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু আমরা মনিটরে চেক করে দেখছি খালি এই সিঁড়ির ল্যান্ডিং এর জায়গাটা মনিটরে ধরে না। যেই জায়গা ধরে না ওই জায়গায় এসে আপনার থেকে সে ঘুষ খাচ্ছে, 2 নম্বর করতেছে। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, তুমি আমার কঠিন হিসাব করো না। আপনি যে বলতেছেন যে সুল হিসাবের কথা, আপনার আমার জীবনের চলার পথ বলেন। মোবাইল যে চাপি, রাত্রে যে একাই দেখি, চোখের গুণা যে করি, হুজুর হয়ে যে এত বড় দাড়ি নিয়ে টুপি নিয়ে জুব্বা নিয়ে ঘুরি, অন্তরের অবস্থা কি? একটা মহিলা গেলে কি কল্পনা হয়, মনের মধ্যে অপরের ব্যাপারে কি কল্পনা হয়, আমার চরিত্রটা কেমন, আমার ভিতর কেমন, বাহির কেমন, আমি বাড়িতে যখন একরকম মসজিদের নামাজ আমার কেমন, একটু হিসাব মিলালেই বুঝতে পারবো যে আসলে আল্লাহকে ভয় করে আমার জিন্দেগি চলতেছে না, আমার অন্তর যেমনে বলে আমি তেমনে চলি। কথা ঠিক কিনা ভাই? অতএব প্রিয় ভাইয়েরা, সুল হিসাব এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখান থেকে বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি জ্ঞানবান হিসাবে পরিচিত হতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার টার্গেট হবে কি? টার্গেট হবে ওয়া ইয়াখাফুনা সুল হিসাব। আল্লাহর কাছে সব সময় আমার মনে থাকবে রব্বুল আলামিন তুমি আমার খারাপ হিসাব কখনো করো না। বান্দা একবার যদি এই দৃষ্টিভঙ্গিতে চলতে শুরু করে তাহলে আল্লাহ বলছেন তুমি একটা বুদ্ধিমান মানুষ। এখন আমাদেরকে বুকে হাত দিয়া চিন্তা করতে হবে আর বলতে হবে যে আমাদের চলার পথ, আমাদের ভিতর বাহির সবগুলো কি এক, নাকি আমাদের এইগুলা এলোমেলো? একটু হিসাব মেলাতে হবে প্রিয় ভাইরা। আমাদের মাহফিল কর্তৃপক্ষ আমাকে কয়েকবার এই কাগজ দিয়েছেন, যেই জিনিসগুলি আমরা প্রিয় ভাইরা শেষ করে দিতে চাই। শেষ আমাদের মধ্যে থেকে এরকম ভাবে এই যে এই বিষয়গুলি যে মাহফিলের মধ্যে যে কালেকশন, আমি তো কথা বলতেছি, আমার সামনে এটা দেয়া হয়েছে, আমি বলবো এটা ইনশাআল্লাহ। হালকা হালকা কালেকশন কি ভাই? হালকাই তো কালেকশনই তো হালকা, ভারী কালেকশন কি জিনিস রে ভাই? আমি কথা বলতেছি, মানুষজন যাদের শোনার তারা শুনতেছেন। আমি দেখছি এইটা মাহফিল এত বড় আয়োজন করলে তার খরচ আছে, এবং মাহফিল আমরা বলতে চাই সকলের কন্ট্রিবিউশনে হওয়াটাই ভালো, ঠিক না ভাই? তাহলে হবে কি আমার মাহফিল, আমি অন করবো এটা যে আমাদের মাহফিল। কেউ একজন টাকা দিয়ে দিছে, মাহফিল হয়ে গেছে। এই ছেলেগুলা কি পরিশ্রম করছে আজকে, কিন্তু যে মাঠ যে পরিস্থিতি তাতে কিন্তু মাহফিল হওয়ার কথা নয়, কিন্তু ওরা বালু টেনে মাটি দিয়ে আপনাদের বসার ব্যবস্থা করে এই কোরআনের হালাকাটা কায়েম করছে। তা আপনারা খুশি আছেন? যদি খুশি থাকেন দুইটা হাত আল্লাহকে একটু উঁচু করে দেখান, হাত টান টান করেন, একটু শক্ত করে হাত উঁচু করেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই কিশোরগঞ্জের এটা তাকবীর হয় নাকি? হাত সোজা করেন। এই পিছনে যারা আছেন হাত উঁচু করেন, একটু নড়াচড়া দিয়ে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর একটু মহব্বতের সাথে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ রাখেন না, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাইকালা বলছ আল্লাহুম্মা আমিন, জোরে করে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আশা বসাকে আমাদেরকে মুবারক করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যে এলাকায় এরকম মাহফিল হয়, কোরআনের কথা হয়, এটাকে হালকা ভাবে নিবেন না। এটা হচ্ছে আমাদের এলাকার জন্য একটা নিয়ামত। এই যে ওলামায়ে হযরতরা এসেছেন, আমাদের রাজনৈতিক বিভিন্ন পরিচয়ের ব্যক্তিরা আমাদের মাঝে এসেছেন, এই গণ্যমান্য ব্যক্তি এসেছেন, সকলে আমরা এসেছি আলহামদুলিল্লাহ কোরআনের এই ময়দানে। আল্লাহ রাব্বুল আমিন যেন এটাকে কবুল করেন, এটাকে যেন উত্তর আরো সামনে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আপনারা কি এটা চান? কথা বলতে হবে, চান? যদি চান তাহলে একটা সহযোগিতা করতে হবে ভাই, মনে করেন না টাকা চাবো এখনই। একটা সহযোগিতা করতে হবে, কোরআনের মাহফিলের কখনো বিরোধিতা করব না। রাজি আছেন? যারা রাজি আছেন হাত উঁচু করেন। জীবনে বিরোধিতা করব না। রাজি আছেন? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এখন একটু পকেটে হাত দেন, পকেটে হাত দিয়ে 10, 20, 100, 500 আমি আপনাদের কাছে ওইরকম করে বলবো না, কিন্তু একটা লোক মাহরুম হওয়া যাবে না। সকলকে কন্ট্রিবিউট করতে হবে। স্টেজে যারা আছেন, দাঁড়ায় যারা আছেন, বসে যারা আছেন, ওই যে পিছনে যারা আছেন, সকলে হাত দেন। ভাই পকেটে হাত লাগান, একটু শরীক হন। টাকা না থাকলে অন্যের কাছ থেকে হেল্প নেন। মুরব্বি, এই যে চাচা, হাত লাগান পকেটে। সকলে আমরা ইনশাল্লাহ শরীক হব, ইনশাল্লাহ আমরা সকলেই সাধ্যের মধ্যে একটু শরীক হব। স্টেজে যারা আছেন আপনারা একটু শরীক হন, সকলে শরীক হন। পকেটে হাত দেন, এই পকেটে হাত দাও তাড়াতাড়ি। হুজুর পকেটে হাত দেন, হুজুর অন্তত 1000-2000 টাকা বাইর করেন অন্তত পক্ষে। সকলে আমাদের লিডাররা আছেন, লিডারদের কাছেও নেন, যা আছে তাই দেওয়া লাগবে। সকলকে শরীক হতে হবে ইনশাল্লাহ। নেন নেন, মেহরবানি করে শরীক হন সকলে। আল্লাহ রাব্বুল আমিন সকলের দানে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের জানে মালে বারাকাত দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথা কিন্তু শেষ হয় নাই ভাই, 11টায় মাহফিল শেষ করতে বলা হয়েছে। কেন বলা হয়েছে জানি না, আমি আমার একটা সাবজেক্টের মধ্যে ছিলাম, মনে করেছিলাম আরো কথা আছে, আমার কথার একটা ধাঁচ আছে। তবে যারা চলে যাচ্ছেন চলে যান, কিন্তু আমি আরো 5-7 মিনিট আমার কথা বলে তারপরে যাব, কেননা এই কথাটুকুর একটা সামারি আছে, ঠিক না ভাই? আমি বুঝলাম না আপনাদের এই পরিবেশ না, আলহামদুলিল্লাহ আপনারা আছেন, কিন্তু এই পরিবেশটা মাহফিল কর্তৃপক্ষ যদি সুন্দর না করেন, এই যে আপনারা ছোট্ট একটু জিনিস ইনিশিয়েটিভ নিলেন, লিখে দিলেন 11টার মধ্যে শেষ করেন, আপনাদের সুন্দর মাহফিলটা সুন্দর থাকলো না। আমার কোনো এখানে দুঃখ নয়, আলহামদুলিল্লাহ আমরা তো সব জায়গায় কথা বলি, কিন্তু আমার একটা কথার শুরু আছে এবং শেষ আছে। শুরু করছিলাম কি দিয়া, যে আমার জিন্দেগিটা যদি পরকালমুখী হয়, দুনিয়া আমার সাথে থাকবে, আল্লাহ বলছেন তাহলে রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়া আখেরাতে রিওয়ার্ড রাখবেন। মনে আছে তো? আর মধ্যে কি বলেছি? মধ্যে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আল্লাহ প্রকৃত কাদেরকে জ্ঞানবান পরিচয় দিতে চান, এর 5টা গুণাগুণের কথা বলেছি। মনে আছে আপনাদের? 1 নম্বর কি বলেছি ভাই, কে বলতে পারবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আল্লাহর সাথে ওয়াদা। 2 নম্বর কি বলেছি? প্রতিশ্রুতি রক্ষা করা। কি বলেছি? 3 নম্বরে কি বলেছি? আল্লাহর সাথে যাদের সম্পর্ক আল্লাহ রাখতে বলেছেন সেই সম্পর্ক ঠিক রাখা। 4 নম্বর বলেছি কি? আমি বলেছি 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আর 5 নম্বর, খারাপ হিসাব যেন আমাদের জীবনে না হয়, ওই সুল হিসাব ওইটার দিকে তাকায়া আমাদের জিন্দেগি চালানো। মনে আছে তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার বুকে যেই 5টি কাজের কথা বললাম, এই কাজগুলি দ্বারা আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা। রব্বুল আমিন বান্দাকে জান্নাতে ঢুকাবেন, কিন্তু আল্লাহ রব্বুল আমিন যেই জান্নাতে ঢুকাবেন, আল্লাহর ওয়াদা যেইটা রব্বুল আমিন করেছেন, আল্লাহ যে বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা, এই দুনিয়ার বুকে আমি রব্বুল আমিন তোমাদের জন্য এদের ও ওদের জন্য প্রতিদান রেখেছি, কিন্তু যেই দল আল্লাহ রব্বুল আমিনের এই ওয়াদাগুলা রাখবে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য একটা স্পেশাল প্রতিদান রাখবো। সেই স্পেশাল প্রতিদানটা হচ্ছে আমার বান্দাগুলাকে আমি জান্নাতের মধ্যে ঢুকাবো। তবে জান্নাতে ঢুকা
ঢুকানোর পরে আমার বান্দাগুলা জান্নাতের যেমন তেমন জায়গায় তাদের বাসস্থান হবে না, আমি স্পেশাল জায়গাতে আমার বান্দাদের জন্য জান্নাতের বাসস্থান দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসখানা বলে আজকে শেষ করব, ভালো করে গভীরভাবে বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশাল জান্নাতে যখন জান্নাতীরা ঢুকে যাবে, জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আমিন সকলের জন্য বলেন নাই যে জালিকা হুয়াল ফাউজুল আযীম, একদলকে রব্বুল আমিন মহান সফলতা দান করে দিবেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে শুনে নিতেন, ইয়া রাসূলুল্লাহ এইটার মানে কি, এইটার মানে কি বলেন তো। নবীর কাছে যেই না বলেছে ইয়া রাসূলুল্লাহ ফাউজুল মুবিন আর ফাউজুল আজিমের ব্যাখ্যাটা কি হবে, নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতীরা যখন জান্নাতে থাকতে শুরু করবে, হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে আসবেন। আসার পরে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া হালাল জান্নাহ, ও জান্নাতীরা। সাথে সাথে জান্নাতীরা আল্লাহকে উত্তর দিবে, লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। ও আমার আল্লাহ, আমরা তো হাজির আছি, জান্নাতে হাজির আছি। রব্বুল আমিন সাথে সাথে ওই জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, জান্নাতের যে নিয়ামত তোমরা পেয়েছ, তোমাদের কাছে জিজ্ঞাসা হচ্ছে হাল রাদিতুম, তোমরা কি জান্নাতের এই নিয়ামত পেয়ে খুশি আছো নাকি? জান্নাতীরা অবাক হয়ে চিন্তা করবে, নিশ্চয় আল্লাহ হয়তো আমাদের উপর রাগ করেছেন বা বেজার হয়েছেন, নচেত রব্বুল আমিন আমাদের কাছে এই কথা কেন বলবেন? সাথে সাথে তারা বলতে শুরু করবে, ওমা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এত বড় নিয়ামত আর কেউ পাইছে নাকি আল্লাহ? আপনি তো আমাদেরকে অনন্য নিয়ামত দিয়ে ধন্য করে দিয়েছেন। আল্লাহ কথা শুনে খুশি হয়ে জান্নাতীদেরকে বলবেন, হাল আজিদুকুম, আমি কি জান্নাতের নিয়ামতটা একটু বাড়ায় দিব নাকি? বান্দার মুখ বন্ধ হয়ে যাবে, যে নিয়ামত পাইছি এরপরে আবার কেমনে বাড়ায়, কেমনে এর থেকে বড় নিয়ামত হতে পারে? রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার জান্নাতীরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, দুনিয়ায় তোমাদের খারাপ কাজ করলে রাগ করেছি, ভালো করলে খুশি হয়েছি, কিন্তু জান্নাতে তোমরা যখন এসে পড়েছ, তোমাদের উপরে আমি আর কখনো রাগ করব না। যেই না রব্বুল আমিন এই কথা বলবেন, আল্লাহ নবী বলছেন, সাথে সাথে রব্বুল আলামিনের যত পর্দা আছে, রব্বুল আলামিনের ওয়াজ থেকে সব পর্দাগুলা সরে যাবে। সাথে সাথে জান্নাতের ভিতরে জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে। যেই না রব্বুল আলামিনকে দেখে ফেলবে, ওই জান্নাতীর আল্লাহকে দেখার পরে হাজার হাজার বছর রব্বুল আমিনের দিকে তাকায় থাকবে। এরপরে রব্বুল আমিন যখন জান্নাত থেকে সরে যাবেন, নিজেকে গুটাই নেবেন, একটু আগেই যেই জান্নাতীরা বলেছিল, ওমা লাকা লা নারদা ইয়া রব্বানা, কেন আমি অসন্তুষ্ট হব, আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত কেউ পাইছে নাকি? কিন্তু আল্লাহ যেই না নিজেকে গুটাই নেবেন, সাথে সাথে জান্নাতীদের মন খারাপ হয়ে যাবে, জান্নাতের কোনো নিয়ামত আর তার কাছে ভালো লাগবে না। আমার নবী বলছেন, আল্লাহ বান্দার মনের অবস্থা বোঝার পরে প্রত্যেকটা জান্নাতের সকাল আর সন্ধ্যায় আল্লাহর বান্দাদের সাথে জান্নাতে দিদার দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা আল্লাহকে দেখতে চাই, আর দুনিয়ার বুকে আমরা এই গুনাহগুলা নিয়ে বাঁচতে চাই, আল্লাহকে ভয় করে চলতে চাই। নবী বলছেন, ও আমার উম্মত, আল্লাহ তো তোমার জন্য অফার দিলেন, কিন্তু আমি তোমার জন্য একটা অফার দিতে চাই। জান্নাতে যাওয়ার পরে তুমিও একটা ভাবে গর্ব করবে। সুবহানাল্লাহ বলেন। কি গর্ব করবে? বিশাল বড় জান্নাত, আসমান জমিন পর্যন্ত যার ব্যাপ্তি। ওই জান্নাতে প্রত্যেকটা সন্ধ্যা হবে, বিকাল হবে, ওই বিকালে হালাকা হবে, যেই হালাকায় দুনিয়ার মানুষগুলা সব এসে গল্প করবে। হঠাৎ করে আমার সাথে আমার চাচা মিয়ার দেখা, আল্লাহ যেন দেখা করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার হুজুরের দেখা, আপনার দেখা, আমাদের দেখা। আরে কিশোরগঞ্জের মাহফিলে আপনারা দেখছিলাম, আপনিও জান্নাতে আমিও জান্নাতে, ভাই আপনার বাড়িতে একদিন একটু বেড়াতে যেতে চাই। জান্নাতের কোন জায়গায় আপনার বাড়ি? যেই নাই কথাটা কেবল জিজ্ঞাসা করবে, জান্নাতের কোথায় তোমার বাড়ি, ওই দিন সবাই বুকের মধ্যে চাপড় দিয়ে বাড়ি মেরে নিজের জান্নাতের পরিচয় দিতে পারবে না। কেবল একটা শ্রেণী সেই দিন বুকের মধ্যে বাড়ি দিয়া ওই জান্নাতের পরিচয় অপর জান্নাতীকে জানাবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আমাদের এই তবিয়ত আছে। আমি উদাহরণ দিয়ে অনেক সময় বলি,
আমরা কার বাড়ির ধারে কার বাড়ি এই প্রকাশ করে আমরা অনেক সময় অহংকারী হই, গর্বিত হই, একটু আদর করে আহ্লাদ করে বলি, ঠিক না? গুলিস্তানের মোড়ে একজনের সাথে আমার দেখা, দেখে মনে হচ্ছে এই লোকটাকে আগেও দেখছি, জানি চেনা চেনা লাগে। জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বাড়ি কোথায়? দেখি মুরব্বীর পিকা ভাই, বলতেছে রাষ্ট্রপতি তার বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে। বাপ, মানে কি চাচা? বলে আমার বাড়ি কিশোরগঞ্জ, রাষ্ট্রপতি ঢুকবে তার বাড়িতে, রাষ্ট্রপতির পাশের বাড়ি আমার বাড়ি। বাহ, চিন্তা করলাম চাচা বিরাট ব্যাপার তো। আপনি গুলিস্তানে কি করেন? আমি গুলিস্তানে ভ্যান চালাই। আরেকদিন ফেরিঘাটে একজনের সাথে দেখা, মনে হচ্ছে এর আগে ওই লোকটাকে আমি দেখছি। জানলার গ্লাস নামায় বললাম, চাচা আপনাকে চেনা চেনা লাগবেই তো। বললাম, চাচা আপনার বাড়ি কোথায়? কয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। বললাম, মানে কি চাচা? বলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ছিল সিরাজগঞ্জ, মিয়া নাসিমের বাড়ির ধারে আমার বাড়ি। বললাম, চাচা আপনি ফেরিতে কি করেন? ভিক্ষা করি। গরম ওদিকে 100 কিন্তু তার কাজ কামের অবস্থা হচ্ছে এরকম। দুনিয়ার মানুষ আমার অমুক মাদ্রাসার ধারে বাড়ি, অমুক বড় প্রতিষ্ঠানের ধারে বাড়ি, বিশ্ববিদ্যালয়ের ধারে বাড়ি, অমুক হুজুরের বাড়ির ধারে বাড়ি পরিচয় দেয় কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে যাওয়ার পরে অত বড় জান্নাত, জান্নাতি জিজ্ঞাসা করছে, ও জান্নাতি কোথায় তোমার বাড়ি বলো ভাই। জান্নাতি ওই সময় কি উত্তর দিবেন? নবীজি বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই দিন দুনিয়ার বুকের এক শ্রেণীর মানুষ, যাদের কাছে হাজার মত পথ ছিল, কোনো মত পথ সে গ্রহণ করে নাই। আল্লাহ নবীর সুন্নাতের কথা বলা হওয়া মাত্র সে সুন্নাতকে মেনে নিয়েছিল। কে কি বললো আর কে কি বললো না যুবক দেখে নাই। যুবক দাড়ি ছেড়ে দিয়েছে, যুবক নামাজি হয়ে গেছে, যুবক মেসওয়া কালা হয়েছে, যুবক মুখ দিয়ে মিথ্যা কথা বলে না, যুবক বাপ মায়ের সাথে বেয়াদবি করে না, যুবক মনে করেছে আমার নবী বলছে মাস ফালামিনাল কাবাইনি ইজারি ফিন্নার, টাকনুর নিচে তুই কাপড় পরবি না, দুনিয়া যা বলে বলুক। সাথে সাথে যে টাকনুর উপরে কাপড়টাকে উঠাই নিছে। হারাম সম্পর্ক নবী পছন্দ করেন নাই, নিষেধ করেছেন। আমার নবীর নিষেধ থেকে সে সরে আসছে। সাধ্যের মধ্যে তাহাজ্জুদ গুজার হওয়া শুরু করেছে, তাসবিহ তাহলিল গুলা পড়ে, সুন্নত মাসনুন ওজিফা গুলা আদায় করে। আমার নবী বলছে যে এইটা সুন্নত জানি ওইটা পালন করার চেষ্টা করে। ডান জামাটা আগে হাতা ঢুকায়, ডান পাটা আগে পায়জামার মধ্যে দেয়, নতুন জামা কাপড় পরলে দোয়া পড়ে, বাড়ির থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়, ওযু করার পরে সময় থাকলে 2 রাকাত নামাজ পড়ে, মসজিদে ঢোকার পরে আমার নবী বলছে 2 রাকাত নামাজ না পড়ে বসো না, 2 রাকাত নামাজ আমার নবীর সুন্নাত পড়ে। তার কাছে সুন্নতের প্রায়োরিটি আছে। নবী বলছেন মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, সে যেন জীবিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নিল। আর নবী বলছেন ও মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতি জিজ্ঞাসা করছো, জান্নাতি ভাই জান্নাতের কোথায় তোমার বাড়ি? বলছে এত বড় জান্নাতে কোথায় পরিচয় দিব, কোন লোকেশন বলবো জানি না, তবে শোনো শোনো, বুকের মধ্যে বাড়ি দিয়ে বলতেছে আমার বাড়িটা জান্নাতে ওইখানে, আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা বানাইছে যেইখানে। এই জন্য প্রিয় ভাইরা, 3টা দিকের কথা বলেছি। আমার জীবনের টার্গেট হবে দুনিয়া তো লাগবেই, কিন্তু পরকালমুখী জিন্দেগি। আর 2 নম্বর হচ্ছে দুনিয়ার এই হিসাব নিকাশের বুদ্ধিমান নয়, বরং আল্লাহর সাথে ওয়াদা ঠিক রাখতে হবে, প্রতিশ্রুতি পালন করতে হবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে আজকের থেকে জোড়ালো লাগানো শুরু করেন। আর সব সময় দিলের মধ্যে থাকবে আল্লাহ তুমি যদি হিসাব চাও, তোমার বান্দার হিসাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার চোখের হিসাব চাইলে কেমনে দিব? আল্লাহ তুমি আমার মুখের হিসাব চাইলে কেমনে দিব? আল্লাহ তুমি আমার হাত দিয়ে যা যা ধরার কথা ছিল না ওইটার হিসাব চাইলে কেমনে দিব আল্লাহ? অতএব রব তোমার কাছে বলতেছি তুমি আমাকে বিনা হিসাবে রাখো, কেননা তোমার সামনের হিসাব ভয় পায়। পিছন দিক দিয়ে আমলনামা দিলে বুক ভেদ করে বাম হাতে দিলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তোমারে আমি ভয় পাই, আল্লাহ তোমারে আমি ভয় পাই। বান্দা যখন এই জিন্দেগি যাপন করবে আর সুন্নতটাকে যখন তার জীবনে প্রায়োরিটি দিবে, রব্বুল আলামিন বলছেন আমি আদর করে তোরেই তো বলছি উলুল আলবাব, তুই তো বুদ্ধিমান বান্দা, আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, তোর এই অনুভূতি আর এই আমলের কারণে আমি রব্বুল আমিন তোর জন্য জান্নাত নির্ধারণ করেছি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস,
আল্লাহ বলছেন এরাই তো ফেরদাউসের উত্তরাধিকার, আমি আমার বান্দাকে ওই জান্নাতে দিতে চাই। এই জন্য প্রিয় ভাই, জীবন তো আমাদের শেষের দিকে, জীবন তো আমাদের অনেক পানি গড়ায় গেল, কখনকার মৃত্যুর ডাক চলে আসবে কেউ জানি না। আজকের থেকে শপথ নে, আগের জীবন যেমনই চলেছে সামনের জীবনটা আজকের থেকে ব্যতিক্রম চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জানে মালে বারাকা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই অনন্য আয়োজন এবং আয়োজনে যারা আপনারা এসেছেন, বসেছেন, আয়োজন করেছেন, আল্লাহ যেন কবুল করে। আজকের এই দশম মাহফিল কোনো একদিন যেন 100তম হয়ে যায়, কিন্তু কোরআনের মাহফিলটা যেন এখানে হয়। আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো, এদেরকে দেখে শুনে আদরে আল্লাহ দে সাহায্য সহযোগিতায় রাখবেন, নতুন কোনো ফ্যাসিজম যেন না আসে, আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।